খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, বিয়ের দিন সকালে আমি আর যে কনে আর কি, ব্রাইড, ও রেডি হয়ে গিয়েছি। তো আমরা এখন যাচ্ছিলাম শিব মন্দিরে। তো শিব মন্দিরে গিয়ে ওইখানে ওই রিম্পা মাসিমণির বিয়ে হবে আগে মহাদেবের সাথে। তো মহাদেবের সাথে কেন বিয়ে হবে আগে, মহাদেবের সাথে আগে বিয়ে হওয়ার কারণটা হলো, তো এখন অধিকাংশ সবারই অনেক কিছু দেখবে যে টোষের ব্যাপার থাকে। তো কেন জানি না, ওরও কিছু একটা ছিল। তো ফার্স্ট টাইম বিয়ে করার আগে আগে মহাদেবের সাথে বিয়েটা সারতে হবে, তারপরে নিজে বিয়ে করতে পারবে, এরকম একটা ব্যাপার ছিল। তো বিয়ের দিন সকাল সকাল একদম উঠে স্নান টান সেরে চলে এসেছে মহাদেবের সাথে বিয়েটা করবে বলে। তো দেখতে থাকো কিভাবে মহাদেবের সাথে বিয়েটা হচ্ছে। এই দেখো, একটা করে মালা নিচ্ছে, নিজে পরবে আর মহাদেবকে পরাবে। তো এইভাবেতে 3বার না 4বার ঠিক করেছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এই দেখো, নিজে পড়ছে, তারপরে আবার শিব ঠাকুরের গলাতে দিয়ে দেবে। এই দেখো, একটা একটা করে মালা ও পড়ছে আর মহাদেবের গলায় দিচ্ছে, আবার মহাদেবের গলার থেকে মালাটা তুলে নিচ্ছে। তারপরেতে দেখো, এইদিকে ছেলের বাড়ির থেকে হলুদ তেলের সমস্ত তত্ত্ব আর হলুদ একদম চলে এসেছে। তো এই সাইডটাতে 2 মাসিমণি আমার ফটোশ্যুট করবে বলে তো বলছিল, তো ওদেরকে একটু ফটোশ্যুট করে দিলাম। আর আমি হলুদ তেলেতে কীরকম সেজেছিলাম, হলদি লুকটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না। চলো আমার হলদি লুকটা তোমরা দেখতে থাকো। দেখো, মন্দির থেকে আসার পর এবার ওর এখানে হলুদ পড়বে। চলো হলুদ পড়ার ভিডিওটা দেখতে থাকো, আমি আর কিছু ভয়েস দিচ্ছি না।
হলুদ পড়ার পর্ব তো কমপ্লিট, তারপরে আর কিছু সেভাবে ভিডিওতে তুলে ধরা হয়নি। একদম খাবারের টেবিলে তোমাদের সাথে দেখা করলাম। আমি, মা আর ওই সাইডে মাইমা আর ভাই খাবারের টেবিলে বসেছিলাম। তো এই দেখো আমার পুরো খ্যাপা খ্যাপা লুকটা। আর এই দিকে এসে দেখলাম খাবার খেয়ে এসে এই দিকে নান্নি মুখের শ্রাদ্ধ হচ্ছে। তো নান্নি মুখ শ্রাদ্ধ তো সবার হয় বিয়েতে, জানো এটা। তো এটা ছিল দিদা, ওই যে পেছনে রিম্পাকে মাথায় কাপড় দিয়ে বসে আছে, ওটা হলো মানে মাসিমণির মা। আর ওই দিকে রিম্পার জেঠু হচ্ছে ওকে ওই ওই কাজটা করাচ্ছে, আর ব্রাহ্মণ ঠাকুর আছে। তো আশা করি দেখে বুঝতেই পারছো, আমাকে আর বলতে হবে না। আর তারপরেতে দেখো আমরা সবাই মিলে দুপুরের দিকে জল খেতে বেরিয়ে গিয়েছিলাম। বলতে কি মানে ওই বিকালে যে কনেরা জল খেতে যায় না, মিষ্টি জল, ওটাই খেতে বেরিয়েছিলাম। তো একসঙ্গে সবাই মিলে যাচ্ছিলাম আনন্দ ফুর্তি করতে করতে আর গল্প করতে করতে। তো সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো অনেকে যাচ্ছিলাম, যেই বাড়িগুলো সামনে ছিল ওইগুলো তো হাঁটু হাঁটু করেই গেলাম, এবং দূরের বাড়িগুলোতে একটু গাড়ি করে গিয়েছিলাম। আমি, শ্রেয়া আর রিম্পা তিনজনই গিয়েছিলাম। আর এই দেখো একদম গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগছে, ভিউটা। তিলের গাছ আছে আর মাঠের দিকে পুরো সেই লাগছে। তারপরে একদম বিকেলবেলায় তোমাদের সাথে দেখা করলাম জল টল খেয়ে আসার পর। দেখো ও এবার স্নান করতে চলে এসেছে, এই সাইডে ফটোশ্যুট হচ্ছে। চলো স্নান করার ভিডিওটা দেখতে থাকো।
তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম, একটু স্কিপ করলাম না। স্নান করাটা আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছো। আমাদের এই সাইডে যেটা যেটা নিয়ম ছিল সেটাই তোমাদের সাথে দেখালাম। আর ভিডিওটা একটুও তোমরাও স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করো। আর যারা এখনও লাইক দাওনি তাদেরকে বলছি একটু লাইক করে দাও। তারপরে সন্ধ্যার দিকে দেখো একদম এবার আমি রেডি হতে লেগে গিয়েছি। যেহেতু রিম্পার বাড়িটা আর আমার মামাদের বাড়িটা খুব একটা বেশি দূরত্ব নয়, তো যে কারণে আমি মামা বাড়িতে চলে এসেছিলাম রেডি হব বলে। তো এই সাইডে বোন আমাকে রেডি করে দিচ্ছে, মাসিমণির মেয়ে হয় সম্পর্কে। তো শাড়ি টিপিং আর মুখের মেকআপ তো কমপ্লিট, এবার শুধু হেয়ারটা মানে বাঁধলেই হয়ে গেল। চলো আমার ফুল লুকটা দেখতে থাকো এবার। না 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 পাগল করো না তুমি আমাকে, না 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 এমন করে দেখো না চোখে। ওখান থেকে সাজুগুজু করে আসার পর এখানে কিছু ফটো টটো তুললাম, তারপর একদম খাবার টেবিলে চলে আসলাম। চলো আমরা খাবারটা খেয়ে নিই। আর কিচ্ছু তো খেতে পারিনি, দেখো এই অবস্থা। সেকেন্ড পার্ট ভিডিও এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকো।